কিন্তু জবাব দিবেন না, বুটের বাক্স লইয়ে উঠতে দিব। এই তো মাশাআল্লাহ ফারেন দি, এই আওয়াজ যেন আর না কমে, ভলিউম জাগাত রাখবেন। বুটের বাক্স লইয়ে উঠতে দিব। আমি 4-5 বছর আগে যখন এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা চান্দিনা মাহফিলে যখন এই কথা কইছি, মাহফিলের সব লোক দাঁড়াই গেছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কোনটা ফাওয়াজ? কই যে কইলেন বুটের বাক্স লইয়ে উঠতে দিব তো। আমি কি ফাওয়াজ নাকি? কই জি হুজুর, ওখানে আর দৌড়াদৌড়ি নেই। আমি আরে আছে, তার গায়ে নাই। আমি কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি আমি দৌড়াদৌড়ি যে আছে। পরে 2-3 জন মুরব্বী গেলাম, ও আপনারা কোন আমি দিক ওই দৌড়াদৌড়ি আছে, তারা দিক হয় নাই। মুরব্বী 2-3 জন আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু বুটে তো নাই। এই একটা সময় বাংলাদেশে গেছে নাকি যায় না? আমি তুমি দামি আমরা আগের রাত, ঠিক কিনা কম? মাইক রাস্তাতে বুটার ফিরা ইয়া ফরতাছে বিড়ি টানতে টানতে। আমি কি তো এত তাড়াতাড়ি দিলেন কেমন কথা থাকলে না, কারবার গড়াই লইছে না। আহারে মুসলমান, আমরা যে ঠেডা ফুইরা মরি না আল্লাহ দেখতে, ঠিক কিনা কম? আনলে আমরা যেই কাম করছি আমরা কোনো মানুষের কাতারও নাই, ঠিক কিনা কম? দাদা আরে কম বেশি চুরি তো সব দলের তারা করছে। এই 53 বছরে কম বেশি কেউ কোনো করছে, কম করছে না। কিন্তু এইরকম অ্যালট বেড়াইয়া খাইয়া কিছু খাইছে, কিছু কাম করছে। আমি যে গেলাম, ও এই রাস্তাতে মিলে গমাইছি, হুজুর এটা ওই কাগজটা বেড়াইয়া ফ্যাশন দিয়া পানির লোকে গুল্লা ভিতরে খাইয়া লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? খাইতে খাইতে ওই রডের ব্রিজের ভিতরে রড দেওয়ানোর কথা দিছে বাস। উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ছে। বানানো গল্প নয়, তোমাদের হাসির জন্য নয়, বাস্তব ঘটনা। পত্রিকা তালাশ করলেই পাবা, ঠিক কিনা? এখনো স্কুল উদ্বোধন হয় নাই, স্কুল পড়ে গেছে। ব্রিজ উদ্বোধন হয় নাই, ব্রিজ পড়ে গেছে। বানানো গল্প না। খাইতে 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 তো খারাপ হয়েছে। হোগেন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট বানাই হাতে খাইয়া বলে। দাদা মানুষ মুসলমান আর আগে মানুষ হইয়া লুচ্ছা দাদা, মুসলমান হইতে হয়েছে। কান থাকলে মানুষ হওয়া যায় না, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। তোমার চাইতে বড় বড় 2টা চোখ তোমরা গরুর আছে, তোমার কানের আরো বড় বড় 2টা কান তোমরা গরুর আছে, ঠিক কিনা কও? তোমার সাথে জুড়ে দৌড়াইতে পারে তোমার যে ব্যারেজ গরুরা, ষাঁড় গরুরা, এটার একটা দৌড়ান দিয়া সাইডা দিয়া চাইও। তুমি বাসো যদি খোঁড়ার দৌড়া রাহ, দেখবা চিত্তইয়া ফুইরা সেরেত কইরা নতুন লুঙ্গিটা না। তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে এমন পশু এই দুনিয়ার ভিতরে আছে নাকি নাই? এমন পশু আছে, এমন পাখি আছে তোমার চাইতে সোটাম দেহের অধিকারী। একটা হাতিরে কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে, একটা নীল তিমিরে কাটলে মিনিমাম 50টা হাতি বানানো যাবে, ঠিক কিনা? তোমার চাইতে বড়, তোমার চাইতে শক্তি, তোমার চাইতে ক্ষমতা, তোমার চাইতে হিংস্র, তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে। তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না, চোখের কারণে না, মুখের কারণে না, তোমার চালাকির কারণে না, হগিন্ডি বেডির বিস্কুট খাওয়ানোর লেগা না, টিন চুরির লেগা না। বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়া তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা, গিয়া কানাডাতে সেকেন্ড হোম করবা, এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় না। তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে। যা চায় তাই করবা। শত শত ক্যামেরার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্বভরে কয় আমার ফি হলো 400 কোটি টাকার মালিক। এটা ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না? আমরা সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে, আমরা বরফুতে তো সাংঘাতিক সুর হয়েছে, তো সিএল কম না, তো এমন চুরি করে ধোকাতে পড়ে না। তাহলে নিজের ফুতের সুর কখন সেই রকম, প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক সেই রকম, ঠিক কিরকম?
কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কপাল ভালো, ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক, ঠিক কিনা? এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ। এটাই হচ্ছে ফায়সালা, এটাই হচ্ছে ফায়সালা। যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেব তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যার সেমনে ফারছে এমনি করছে। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, সাংঘাতিক বিষয়। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, এটা কি যেমন তেমন কথা? পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে, পুরা কসবা উপজেলার ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে? সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাটে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝ যাও করলে হাফারা কইরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে লাভ হবো কি? লাভ হবো কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনে নাই, ঠিক কিনা কর? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন সিহন কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হিজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কোন একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায়, সেখানে 15% ট্যাক্স ভ্যাট এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে, আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে, আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে, আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয় এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়। তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙ্গে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হররামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা নামতাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে, ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি আপনার মামুর বাড়ি না, তোমরা আব্বার বাড়ি আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে, ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদের কি মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কেউ তো দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি, ঠিক কিনা বলো? তামাশা না? তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার দুটো করে হাত হাতা দিয়ে লাগে। একটু চিন্তা করে শৈলের
আল্লাহ বড় আদর করে বানাইছে এই জন্য না। কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছে? অহনো তো পরীক্ষা শুরু হয়েছে না, কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডি হন, রেডি ফুরাফুরি রেডি হন। কত দরটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই আর আইনার বলে সারা বেড়া লাগাই দিয়েছে গে আমার লাগে কইলি তোমরে ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁপতে আসে। ফুলো রইল ফাঁকা, বেঞ্চ হইল কাদা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে। তো টুলটাও সমান না আর কি, লড়ে চড়ে ঠেঠেরি ঠেঠেরি একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শুনতে দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কই কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ শুনতে আমি আইলাম, তুমি কো কাফো না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি দিয়ে অহনো কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়া দইরা বইছে। তখন বইন্ডাটাও কাফে, দুরিন্ডাটাও কাফে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না। কয় কি কয় কাফে না? কয় স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখমু? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কটার চাইবে? কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে। রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বসা উঠে সাফা দিয়া বইয়া থাহ। মার হাবা কর। হাতে মনে করছে ফেল করুন হলতে বাড়ি যেতে যেতে ফেল করতে না কইয়া দেন বউ। মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক তাআলা এত কষ্টের মানুষগুলো কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা আল্লাহ দান করেছেন। এমন কোনো নবী নেই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার নূহ, আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরে সব দিল। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব। প্রশ্ন জাগে আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কোরআনুল কারীমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলো। আল্লাহ কয় নবী গো, ও নবী আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম?
প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয় যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম কি হইতো জানেন? লাংফাদ্দু মিন হাউলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গারাও দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লাংফাদ্দু মিন হাউলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে। ঠিক কিনা? আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখে যে বিপদ আগুয়াই গেছে গা, নেতা নেত্রী কি বইয়া থাকে না ভাই গেছে গা, সারাটা জীবন কয় ফালাই না ফালাই না, উমা 12টার পরে বুঝছো না বিছে কি তারে কারবার, কি তারে কইলো কিতা করলো কিতা, নাউজুবিল্লাহ কয় না দি। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াচড়া, একেবারে মৌমাছির মতো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন, জুড়ে আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পাশে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে? প্রমাণ আছে নাকি না? হ্যাঁ, সুন্দর কথা বলছে। বিপদ দেখলে তারা পালায় না, বরং নবীর জন্য জীবন দেয়। ঠিক কি না? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয় তা আপনি জীবন না দিয়ে যাবেন কো? আপনিও তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক। ঠিক কিনা কও? আপনি কিচ্ছু না পারেন, আপনারে আমি টাকা দিছি, আপনি তো অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আর এই বউ বাচ্চা লইয়া না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যদি দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? নবীজি সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও যদি জীবন দিতে চায়, প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করে, আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া, আবু বকর একটু সাবধানে থাকতো আর রেডি থাকতো, যে কোনো দিন ডাক আইব, আমরা বোধহয় চলে যাওয়া লাগবে। সব ভালো লাগতেন না? এটা স্বাভাবিক কথা বলছে, প্রস্তুত থেকো, তৈরি থেকো, যে কোনো দিন ডাক আসলে আমরা চলে যাব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বুঝছে নবীজি মক্কায় আর থাকবেন না, নিশ্চয়ই পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে যাবেন। তিনি সাথে সাথে বাজারে গেলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। সাথে সাথে নবীজি কিন্তু কিচ্ছু বলে, শুধু বলছে তৈরি থাকো, আর কিচ্ছু বলে নাই। সাহাবা গেছে বাজারে, আবু বকর সিদ্দিক বাজারে গিয়ে 2টা উট কিনছে। উট কিন্না এক ইহুদির বাড়িতে দিছে, যেন মুসলমানরা, কাফেররা যেন সন্দেহ করতে না পারে। উটরে বলছে, ইহুদিকে বলছে মাসিক হারে টাকা পাবা, উটগুলো লালন পালন করো, হৃষ্টপুষ্ট করো। ওটগুলা ইহুদি ফালতেছে, কই কি করবেন? কই কি করাম, তোমার দরকার নাই, যখন সামু দিয়ে দিবা আর যত টাকা পাওনা ও হিসাব করে নিয়ে নিবা। কথা ফাইনাল। উট পালতেছে এই, আর গেছে বাড়িতে। বাড়িতে গিয়া বিবিরে বলছে তুমি ঘুমাই যাও, আমি দাঁড়াই থাকি। কই কই দাঁড়াই থাকবেন? কই দরজায়। কই ঘুমাবেন না? কই দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে কেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু বলেছেন, ইশারা করেছেন, ধর তুমি তৈরি থাকো। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘুমায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার। আহা, এটা কি করতেছেন আপনারা? এই এটা কি করলেন আপনি? বসেন। এই কি ওয়াজ কি উঠে পড়তেছে? একটা লুকো নড়বেন না। কয় ঘন্টা ওয়াজ হয়েছে? কি হয়েছে? সমস্যা কি? কপালে থাকা লাগবে তো, দিয়া দেন, বের হয়ে যাক। আবার গিয়া বইছে মাইক গান। আপনার এই সমস্যা আছে যে ঘন ঘন যাওয়ার লাগে, আপনি সাইডে বইবেন না? চুপ করে বসা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক বিছনায় না দরজায়? কথা বলে, বিছানায় না দরজায়?
দরজা হারান দেওয়া ঘুমায়, স্ত্রী ডাক দেওয়া স্বামী আমার আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এভাবে ঘুমানো যায়? আপনি একবার ডাইনে কাইছেন, একবার বামে কাইছেন, এবার এই লোকটারে বসন্ত, ছেলেটারে বসন্ত, বেয়াদবি শুরু হয়ে গেছে মাহফিলের ভিতরে। একটা ঢুকো লড়বেন না, ভালো না লাগলে বলবেন যে মাইক ছেড়ে দেবো, সমস্যা কি আমার? আমার কি আজকে একদিন ওয়াজ নাকি? 27 সাল পর্যন্ত একাধারে ওয়াজ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলেই কি আবার আসবো নাকি 2 দিন পরে? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, এটা কি মনে ইচ্ছা মতো? চুপ করে বসে থাকেন, আখেরি মোনাজাতে রাখ পর্যন্ত একজনও নড়বেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখা যায়, এখানে সাথে সাথে করে ফেলা লাগবে, বিষয়টা এমন না। আপনি যখন গেট লক বাসে উঠে হেতারে মাথা ফিটা দিয়ে ফাটাই লইতেন, হাতে করবো ভাই বাস খেলিলে চাকরি থাকতো না তো, হেই ফেসাব লই তো আপনি আইয়া পড়ছেন হাতে, ঠিক কিনা কম? একটু ধৈর্য ধরে শুনেন, প্রতিদিন ওয়াজ হয় না। যারা এই আয়োজন করে তারা বুঝে একটা ওয়াজের আয়োজন কত কষ্ট। আপনি বুঝবেন, আপনি বুঝবেন। ইঞ্জিনিয়ার কামাল সাহেব, আপনার একটা রাতের জন্য ঢাকা ছেড়ে চলে আসা, এটা ইচ্ছে করলেই হয় না। মাটির টান, মায়া, মমতার কারণে ছুটে ছুটে চলে এসেছেন। 1 ঘন্টা সময়ের দাম কত? 1 সেকেন্ড সময় সুদ্ধা ওনাদের দামে বিক্রি হয়। মারহাবা বলবেন না? তার আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বাড়িতে ঘুমাই যাবেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকী বিছানায় না দরজায়? জোরে কোন, বিছানায় না দরজায়? উনি দরজার ভিতরে হেলান দিয়া চোখ বন্ধ করে ঘরে ঝুমায় আর ঘুমায় ঝুরায়। এই কারণে বিবি ডাক দেওয়া কয়, স্বামী আমার আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমানো যায় নাকি? আপনি বিছানায় চলে আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, বিবি গো, ও বিবি, নবী বলেছেন তৈরি থাকার জন্যে, আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই গাঢ় ঘুম হয়ে যাবে, নবী বারবার ডাকা লাগবে, শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে, এজন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাক দেওয়ার আগে যেন আমি লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। নবী গো, আও বিবি আমার, তুমি আমার কষ্টের কথা চিন্তা করো না। আপনি এত কষ্ট কেমনে করবেন? কই আবু বকর সিদ্দিক না, এইরকম 100 আবু বকর যদি না ঘুমাইয়া রাত কাটায় তাতে কিচ্ছু ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি একবারের বেশি 2 বারে ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আবার আবু বকর সিদ্দিক ঘুমায় জোড়ায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন ঠিক ঠিক ঘোষণা আসলো, দারুন না দোয়ায় মিটিং হয়ে গেল। আবু বকর টের পাইলেন, খবর পাইলেন, আয়াত ওই নবীজির কাছে হুকুম চলে আসছে। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী দরজায় আস্তে করে নক করলেন, ডাক ডাক আবু বকর। শুধু এতটুকু ডাক দিয়েছেন, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়ে দরজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। কয় আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় হ্যাঁ ঘুমিয়েছি। কয় এক ডাকে টার পাইলা কেমনে? কয় দরজায় দাঁড়ানো ছিলাম। কয় কেন বিছানায় যাও নাই? কয় আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু একবারের বেশি আপনার 2 বারের ডাক আমার কলিজাটা ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে রওনা করলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য হাসে, ফকফকালু যখন ছড়িয়ে পড়ছে, এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব। এখন তো সকাল হয়ে গেল, আমরা তো বেশি দূর যেতে পারি নাই, কাফেরারা নিশ্চয়ই তালাশ করবে, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, কোনো একটা গুহা তালাশ করো, আমরা লুকাই যাই। তিনি গিয়ে খুঁজলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন সাউর গুহা। নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর কই গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢোকার দরকার নাই, আমাকে গুহায় ঢুকতে দেন। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর তুমি কেন আগে গুহায় ঢুকতে চাও?
আবু বকর ডাক দেয়া কয় নবী গো, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ডাকে ঢুকেন আপনাকে কামড়ে দিতে পারে, সবল মারতে পারে। আল্লাহ নবী ডাক দেয়া কয় আবু বকর, তোমারে বুঝি কামড়াবে না? তুমি বুঝি কামড় খেলে মরে যাবা না? আবু বকর চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায় দুনিয়াতে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা? আপনার যদি কিচ্ছু হয়ে যায় দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ঢুকলেন, পরীক্ষা নিরীক্ষা করে দরজায় দাঁড়িয়ে ডাকলেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন গুহার ভিতরে। আল্লাহর নবী ভিতরে ঢুকে আবু বকরকে কয় আবু বকর, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, চোখে ঘুম জমে গেছে, শরীর দুর্বল লাগতেছে, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক কয় আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন, ঘুমিয়ে পড়লেন নবী আমার, প্রশান্ত চিত্ত ঘুমিয়ে আছেন নবী। আবু বকর বারবার নবীর চেহারার দিকে তাকায়, এত কাছ থেকে কখনো আর দেখা হয়ে ওঠেনি। আল্লাহ আবু বকর সিদ্দিক চিন্তা করে এটা কেমন মানুষ, কেমন মানুষ আমার কুলের মাঝে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তিনি চতুর্দিকে তাকাইয়া দেখলেন পুরাটা গুহার ভিতরে গর্তের ওই গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, আর গর্তের ভেতর থেকে সাপ মাথা বের করে জিহ্বা বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, বিষাক্ত পাহাড়ি সাপ যদি ঢুকে পড়ে সর্বনাশ হয়ে যাবে। তিনি করলে মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে ছিললেন, সবগুলা গর্ত ওই মাথার পাগড়ির টুকরা কাপড় দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে একটা। কয়টা? কথা কয়টা? কাপড়ের টুকরা শেষ, একটা মাত্র গর্ত বাকি। আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন কাপড় তো নাই, আমি গর্ত বন্ধ করব কি দিয়া? নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে আস্তে একটা পা তিনি আলাদা করলেন, ওই গর্তের মুখটার ভিতরে পাড়া দিয়া চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মেরেছে, ধ্বংসন করেছে। বিষের তীব্র জ্বালা, আবু বকরের চিৎকার করে কান্না আসতে চায়। তিনি ঠোঁটটাকে শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বাইরে না আসে। দোজাহানের বাদশা নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কান্দি ওনার ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট সইতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আবু বকর সিদ্দিক কান্নার আওয়াজ থামাইতে পারলেন, কিন্তু তিনি চোখের পানি সামলাইতে পারলেন না। চোখের পানি তিনি আটকে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার কুল থেকে মাথা উঠিয়ে বসলেন মুখোমুখি। তাকাইয়া দেখে আবু বকরের চোখ 2টা লাল লাল, আবু বকরের চোখ 2টা বড় বড় হয়ে গেছে, গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। ডাক ডাক আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, কাঁদতেছ স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আবু বকর সিদ্দিক ডাক ডাক ইয়া রাসূলুল্লাহর একটা কথা বললেন, আপনি নবীরে দেখার জন্যে ছোট বাচ্চারা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে যায়। 3 দিনের না খাওয়া মানুষ একবার আপনার চেহারার দিকে তাকাইলে খিদার কথা আর মনে থাকে না, আর আপনার দিকে তাকাইয়া
আমি বাড়ির কথা মনে করে করে কানবো? আমি কি সেই মানুষ নাকি ইয়া রাসূলুল্লাহ? বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয় কান্দো কেন? কয় মনে করেছিলাম বলবো না, আবার তো না বলে উপায় নাই। নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। নবী বললেন দেখি কোথায় কামড়েছে। তিনি পা টান দিয়ে দেখালেন। আল্লাহর নবী আঙ্গুলটা জব্বার ভেতরে দিয়া একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, যেখানে সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ওই জায়গায় নবী নিজের হাতে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, গোটা পৃথিবীর মানুষ, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র নবী একটু লালা লাগাইলেন, লালাটা লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম। ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরামে ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীর লালা লাগানোর পরে আমি যে আরাম পেয়েছিলাম, এই আরাম আর কোনোদিন এমন পাই না। নামতাবাদের মুসলমানেরা, গোপীনাথপুরের মুসলমানেরা, অনন্তপুরের মুসলমানেরা, গাবতলীর মুসলমানেরা, কসবা খাওড়ার মুসলমানেরা, মন দিয়ে শোনো রে ভাই। ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, দেশে দেশের বাইরে ৩৩টা বছর ওয়াজ করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা থেকে উঠে যাওয়া মোটেও ভালো কাজ না, মোটেও ভালো কাজ না। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো, আমি জানি না তোমরা মাহফিল বলতে কি বুঝছো। তোমরা কি মনে করছো মাহফিল মানে হ্যান্ডবিল, মাহফিল মানে পোস্টার, মাহফিল মানে প্যান্ডেল, মাহফিল মানে লাইট, মাহফিল মানে মাইক, মাহফিল মানে বক্তা? না রে না, তোমরা যা মনে করেছো মাহফিল মানে তা না। মাহফিল মানে হচ্ছে তোমার জীবনের গুনাহ মাফ। মাহফিল মানে হচ্ছে এই এলাকার কবরবাসীর কবরের আযাব বন্ধ, ঠিক কিনা? তুমি মাহফিলের ওজন বুঝো নাই, এই জন্য তুমি তামাশা করো, তুমি দৌড়াও। তুমি জানো না, তুমি দেখো না, মাহফিলের চতুর্পাশ দিয়া রুহানি হালাতে তোমার আব্বা তোমার আম্মা চতুর্দিক দিয়া লাইন ধরে দাঁড়িয়ে আছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতা, ফেরেশতারে তোমার আম্মা, ফেরেশতা তোমার আম্মারে জিজ্ঞেস করে, কি গো, কেন তুমি এই পার্শ্বে দাঁড়িয়ে আছো? কেন তুমি দৌড়ে দৌড়ে এসেছো কবর ফেলে? তোমার আম্মায় কান্দে আর কয়, ও ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি এসেছে, আমার ছেলেও মাহফিলে গিয়েছে। কতদিন আমি আজকে কবরে, কবরের কি আযাব আর সইতে পারি না।